শীত এলেই কি আপনার গোড়ালি ফেটে যাচ্ছে? হাঁটা চলার সময় সেই গোড়ালিতে ব্যথা হচ্ছে? অনেক সময় গোড়ালি ফেটে যাওয়ার কারণে সেই গোড়ালি থেকে রক্তপাত হচ্ছে? খুব সহজ উপায়ে বাড়িতে বসে কিছু ঘরোয়া টিপস, তার সাথে কোন মলম ব্যবহার করে মাত্র 7 দিনে মসৃণ, নরম ও সুস্থ গোড়ালি পাবেন। তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। যদি স্কিপ করে যান তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। শীত এলেই আমাদের সবারই একটা কমন সমস্যা, সেটা হচ্ছে গোড়ালি ফাটা। এই পায়ের গোড়ালি আমাদের কেন ফাটে? শীতকালে ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার কারণে আমাদের পায়ের চামড়া খুব দ্রুত শুকিয়ে যাওয়ার কারণে ত্বকের আর্দ্রতা কমে যায়, যার ফলে গোড়ালি ফেটে যেতে আরম্ভ হয়। এছাড়াও পায়ের যত্নের অবহেলা করা, খোলা জুতো পরে ঘোরাঘুরি করা বা খালি পায়ে ঘোরা, পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া এবং অতিরিক্ত সাবান ব্যবহার করা, অতিরিক্ত গরম জলে পা ধোয়া, হরমোন বা ডায়াবেটিস, এইসব সমস্যাগুলি গোড়ালি ফাটার কারণ হতে পারে। কারণ এই জিনিসগুলো গোড়ালির ক্যালাসকে আরও শক্ত করে তোলে, তার ফলে গোড়ালি ফাটা শুরু হয়ে থাকে। এবার এই গোড়ালি ফাটার প্রতিরোধের উপায় কি? প্রথমে বলবো ঘরোয়া কিছু সমাধান, তারপর বলবো গোড়ালিতে কি মলম ব্যবহার করতে পারেন। ঘরোয়া সমাধান যেমন পা পরিষ্কার রাখা বা পায়ের গোড়ালি পরিষ্কার রাখা বা স্ক্রাবিং করা। কিভাবে করবেন? হালকা গরম জলে 10 থেকে 15 মিনিট পা ভিজিয়ে রাখুন। তারপর নরম ব্রাশ দিয়ে গোড়ালির যে মোড়া চামড়া, সেই মোড়া চামড়াগুলো আলতো আলতো করে তুলে ফেলুন। এরপর পা শুকিয়ে নিন। এবার লাগান এই মিশ্রণ, যে মিশ্রণটি আপনাকেই তৈরি করতে হবে। 1 চামচ নারকল তেলের সাথে 1 চামচ গ্লিসারিন, তার সাথে 1 চামচ পেট্রোলিয়াম জেলি ভালো করে মিক্স করে এই মিশ্রণটি আপনার গোড়ালিতে লাগান এবং প্রতিদিন রাত্রে লাগানোর পরে মোজা পরে ঘুমোতে যান। এতে আপনার গোড়ালি ময়েশ্চারাইজারের কাজ করবে এবং পা দ্রুত নরম হবে। এছাড়াও সমপরিমাণ গ্লিসারিন এবং গোলাপ জল নিয়ে তার সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মিশ্রণটি তৈরি করুন এবং আপনার গোড়ালি যে জায়গায় ফাটা সেই জায়গায় লাগিয়ে রাত্রে মোজা পরে ঘুমিয়ে যান। এতে আপনার গোড়ালি ময়েশ্চারাইজার থাকবে এবং পা নরম থাকবে। এবার আসি পায়ের গোড়ালি ফাটায় কি মলম ব্যবহার করবেন। যদি ঘরোয়া উপায়ে কাজ না হয়, পায়ের গোড়ালি ফাটা খুব গভীর হয়, তবে ওষুধ দোকান থেকে ক্রিম বা মলম কেনার সময় উপাদানের দিকে খেয়াল রাখবেন। আপনি ওষুধ দোকানে গিয়ে বলবেন আপনাকে যে কোনো গোড়ালি ফাটার মলম দিয়ে দিবেন, কিন্তু তাতে কাজ হবে না। আপনি মলমের মধ্যে কি খুঁজবেন? অবশ্যই যেন ক্রিমটির মধ্যে ইউরিয়া এবং ল্যাকটিক অ্যাসিড থাকে, যেমন হচ্ছে ময়েশ্চারাইজিং ক্রিম। এই ক্রিমটি যদি আপনারা কিনতে চান, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা গিয়ে কিনে নিতে পারেন। বা আপনারা যে ক্রিমটি বা মলমটি ওষুধ দোকান থেকে নিচ্ছেন তাতে যেন অবশ্যই থাকে ইউরিয়া এবং ল্যাকটিক অ্যাসিড। যেসব ক্রিমে ইউরিয়া এবং ল্যাকটিক অ্যাসিড থাকে সেগুলি গোড়ালি ফাটার জন্য সেরা, কারণ এগুলি গোড়ালির যে মরা চামড়া, সেই মরা চামড়াগুলিকে গলিয়ে ত্বক নরম করে। এছাড়াও পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। যাদের বাজেট একটু কম তারা সাধারণ ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ করে। এছাড়াও ব্যবহার করতে পারেন অ্যান্টিসেপটিক ক্রিম। বাঙালিদের ঘরে ঘরে থাকা বোরোলিন রাত্রে লাগিয়ে মোজা পরে শুলে দারুণ ফল পাওয়া যায়। আর যদি ফাটা খুব বেশি হয়, রক্তপাত হতে থাকে, তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। পায়ের গোড়ালি ফাটার প্রতিরোধের উপায় হিসেবে শুধুমাত্র মলম লাগালে হবে না, ভেতর থেকে আপনাকে সুস্থ থাকতে হবে। যেমন পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, পায়ের যত্ন নিতে হবে, খোলা জুতো বা খালি পায়ে বেশি চলাচল করা চলবে না, মোজা ব্যবহার করার চেষ্টা করতে হবে। তার সাথে আপনারা কোন ওষুধ খেতে পারেন? সাধারণত ওষুধ খেতে হয় না, তবে স্কিন বা আপনার ত্বক যদি খুব ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুল খেতে পারেন, অর্থাৎ ইভিয়ন 400 ক্যাপসুল খেতে পারেন। এই ইভিয়ন 400 ক্যাপসুলের বিষয়ে ডিটেলসে ভিডিও রয়েছে, আমি আই বাটনে বা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তাহলে এই শীতে আপনার পায়ের বা গোড়ালির যত্ন নিন আজ থেকে। তো এই ছিল গোড়ালি ফাটার বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই শীতে পায়ের গোড়ালি ফাটার সমস্যা থেকে মুক্তি পায়। আর হ্যাঁ, অবশ্যই লাইক করবেন, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।